সবাইকে প্রণাম। আজকের প্রশ্নোত্তর পর্বে শর্মিলা রায় প্রশ্ন রেখেছেন, সমাধি কি এবং সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি? শর্মিলা রায়কে খুবই অসংখ্য ধন্যবাদ, কেননা তিনি যে প্রশ্নটি রেখেছেন একদম আধ্যাত্মিক জগতের খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটাই হচ্ছে আসল জায়গা, যেই জায়গা পাওয়ার জন্য, যেই জায়গা বোধ করার জন্য ঋষিমণিরা বা আমাদের দেশে মহাপুরুষরা ঘর ছেড়েছেন বা তপস্যা করেছেন বা গুরু সান্নিধ্য করেছেন। এই বহু কাঙ্ক্ষিত অবস্থা সমাধি। এই সমাধি একবার যদি কারোর জীবনে নেমে আসে, আমূল পরিবর্তন হয়ে যায়। সমাধি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আমরা শুনতে পারবো। দুটো পার্ট, সমাধি কি এবং সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি। সমাধি কি? ইউনিফিকেশন উইথ গড বা ইউনিফিকেশন উইথ ব্রহ্ম বা কনসাসনেস। এখন কার সাথে যোগ, মানে কার সাথে ইউনিফিকেশন হবে? আমার যে ইন্ডিভিজুয়াল সত্তা, মানে আমি এই ভাস্করানন্দ বা আমার আগের নাম একটা ছিল বা এই নাম, বা ধরে নিন আপনার মিস্টার এক্স, একটা কিন্তু স্বতন্ত্র একটা ব্যক্তিত্ব আপনি তৈরি করে রেখেছেন। এবং ওই ব্যক্তিত্ব কেমন তৈরি করে রেখেছেন, এই ব্যক্তিত্ব সম্বন্ধে একটু আপনি কখন বুঝতে পারেন, যখন কোনো জায়গাতে বিপাকে বা কোনো জায়গাতে আপনি গেলেন, সেখানে আপনি প্রতি মুহূর্তে একটা অ্যালার্ট থাকেন যে আমার ব্যক্তিত্ব যেন কেউ ডিস্টার্ব না করে, কেউ হার্ট না করে। আপনি হয়তো কিছু বলতে চাইলেও বলছেন না, কিছু করতে চাইলেও করছেন না। কেন? আপনার একটা প্রতি মুহূর্তে মানে অ্যালার্ট যে কোনোভাবে আমি যেন ডিস্টার্ব না হই, আমি যেন হার্ট না হই। তাহলে একটা মানে কে হার্ট হতে চাইছে না? এই স্বতন্ত্র ব্যক্তিত্ব। এই স্বতন্ত্র ব্যক্তিত্ব জাগতিকভাবে আমরা খুবই প্রিজার্ভ করতে চাই। আধ্যাত্মিক জগতে এটাকে মানুষ বুঝতে পারছে, যারা সাধক বা স্পিরিচুয়াল পার্সন তারা বুঝতে পারছে এটা প্রিজার্ভ করে লাভ নেই। কেন? এটা প্রিজার্ভ করলে পচা গন্ধ বেরোবে। এই মহাপুরুষের সাথে সাধারণ মানুষের এটাই পার্থক্য। রামকৃষ্ণদেবের কথা আছে, আমি মরিলে গুছিবে জঞ্জাল। মানে এই যে ব্যক্তিত্ব, এটা মরলে গুছিবে জঞ্জাল, মানে মেরে দিতে বলছে। মানে যদি মরে যায়, মানে মরাটা চাইছে, মৃত্যুটা চাইছে। আর মৃত্যুটা চাইলে কি হবে? বলছে গুছিবে জঞ্জাল। জঞ্জাল মানে আবর্জনা। তাহলে আপনার যে স্বতন্ত্র ব্যক্তিত্ব, এটা কিন্তু যে জগতের মানুষরা এটাকে প্রিজার্ভ করতে চাইছে, যত্নে রাখতে চাইছে, এটাকে আরও বাড়াতে চাইছে, অ্যাড করে চলছে নানান কিছু দিয়ে অ্যাড করে চলছে। স্পিরিচুয়াল মানুষ বলছে যে এটাকে মারো। কেন? এটা থাকলে কিন্তু আপনি তো আপনার মধ্যে ফুলফিলমেন্টটা তো আসবেই না, আর দুর্গন্ধে আপনি নিজেই আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। দুর্গন্ধ মানে ভবিষ্যতে আপনি এটাকে এতটাই সেন্সিটিভ হয়ে উঠবে, আপনি কোথায় রাখবেন? আপনি সবসময় মানে শিফট করতে চলছেন। যেমন বিড়ালের বাচ্চাকে সবসময় শিফট করে থাকে পুরুষ বিড়ালের কাছ থেকে। কোনো না কোনো সময় হয়তো দেখা যায় পুরুষ বিড়াল তাকে বাচ্চাগুলিকে দেখে ফেললে তাকে শেষ করে দিল। তো বিড়ালের চেষ্টা থাকে যে, মা বিড়ালটার চেষ্টা থাকে বাচ্চাকে পুরুষ বিড়াল থেকে সরিয়ে রাখার, এবং দেখা যায় পারলেও কিছু সময় পারে না। বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চাগুলিকে মেরে ফেলছে পুরুষ বিড়াল। কেন? কোথায় লুকোবে? আমাদের তেমনি অবস্থা। স্বতন্ত্র ব্যক্তিত্ব আমি লুকোতে চাইছি, আমি রিজার্ভ করতে চাইছি, প্রিজার্ভ করতে চাই, যত্নে রাখতে চাইছি। কিন্তু আধ্যাত্মিক সাধক বুঝতে পারছে যে এই স্বতন্ত্র ব্যক্তিত্বই ঝামেলা। যত সব ঝামেলার কারণ হচ্ছে এই স্বতন্ত্র ব্যক্তিত্ব। এটা একমাত্র মিঙ্গেল হওয়া দরকার। সমাধি মানে হচ্ছে এটা যখন কানেক্ট হয়ে যাবে গিয়ে বৃহত্তর সত্তার সঙ্গে। আমাদের একটা ধারণা কি, যেমন
মোহনার সময়, মোহনা যে ছোটো নদী যখন নদীগুলো যখন সমুদ্রের মধ্যে মেশে, তো নদী ভাবে কি আমি যদি মিশে যাই আমার আইডেন্টিটি লুজ হয়ে যাবে। এখানে সে ভয় পায়, কিন্তু সে বুঝতে পারে না যে সে যদি সমুদ্রের সাথে মিশে যায় বৃহৎ আইডেন্টিটির সাথে সাথে নিজের পরিচয় হয়ে যাবে। আগে ছোট্ট একটা নদী ছিল, উপনদী ছিল, এখন সমুদ্র। তেমনি আমাদের জীবনের যে স্বতন্ত্র ছোট্ট একটা ব্যক্তিত্ব, ছোট্ট একটা সত্তা, অতি ক্ষুদ্র সত্তা, ওটাকে নিয়ে আমি মানে খুবই যেন আমি রিলিজ করছি, আস্বাদন করছি। ওটাকে যদি এক্সপান্ড করতে চাই, কেন এক্সপানশন হলেই এটা জীবনটা যে সুন্দর হবে। মানে তখন আপনার বাঁচবার একটা যেন একটা বাঁচার মানে একটা বাঁচার একটা তো ভ্যালু আসবে, পারপাসফুল লাইফ হবে। কেননা আপনি আপনার জীবন, আপনার সত্তা এক্সপান্ডেড হচ্ছে কোথায়? ইনফাইনাইট লেভেলে। এই যে ইনফাইনাইট লেভেলে যাওয়াটার যারা চায় তারা হচ্ছে সাধক। আর সাধক এই চেষ্টাতে এক সময় তার মনটাকে, তার ব্যক্তিসত্তাকে নিয়ে যায় সমষ্টি সত্তায়, বা ঈশ্বর বা ব্রহ্ম বা কনসাসনেস, আমরা বিভিন্ন নাম দিয়ে বলি সমষ্টি সত্তায়। কেন আমাদের ব্যক্তিসত্তার আড়ালে কিন্তু সমষ্টি সত্তা আছে। সমষ্টি সত্তা মানে ব্রহ্ম সমুদ্র বলছে, বৃহৎ সত্তা। আমরা এই বৃহৎ সত্তার থেকে উঠে এসে নিজেকে আলাদা করে ফেলছি অজ্ঞানতার জন্য। যেমন ঢেউ সমুদ্র থেকে উঠে নিজেকে আলাদা করে ফেলছে ঢেউ হিসাবে, কিন্তু যখন ঢেউ হিসাবে আলাদা থাকবে তখন ঢেউটা কিন্তু মাঝে মাঝেই বাড়ি খাবে অন্য ঢেউ থেকে, সে আছড়ে পড়বে। ঢেউ যদি একবার সমুদ্রের সাথে আবার মিশে যায়, ব্যাপক, তাকে কখন আর কিচ্ছু কেউ করতে পারে না। তো সমাধি হচ্ছে আপনি যেভাবে হোক, যেন তেন প্রকারণে আপনি আম বাগানের মালিক যদুবাবুর সাথে দেখা করুন। এটা ভক্তিযোগের মাধ্যম দিয়ে বলা হচ্ছে। মানে আমবাগানে এই বিশ্বের স্রষ্টা বা এই সংসারের প্রপঞ্চের স্রষ্টা হচ্ছে ঈশ্বর, তার সাথে আপনি একবার কানেক্ট করুন। এটা হচ্ছে ভক্তিবাদে। আর জ্ঞানের বলা হচ্ছে নিজের সঙ্গে ঈশ্বরের সাথে মিলিয়ে দেওয়া সমাধির মাধ্যম দিয়ে ওই চিত্তবৃত্তিকে আস্তে আস্তে নিরোধ করে করে আমি যেরকম বর্তমানে আসবেন। চিন্তা সবসময় জন উঠছে হয় অতীত নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। অতীত ব্যাকে, ভবিষ্যৎ ধরে নিন সামনের দিকে। ঠিক পেন্ডুলামের ঘড়ির যে পেন্ডুলাম এইভাবে দুলছে। যার যত মন চঞ্চল তার তত বেশি লম্বা অ্যাম্প্লিচিউড, এটাকে বলে অ্যাম্প্লিচিউড, লম্বা চঞ্চল, সে বুঝতে পারছে না। যারা সাধনার মাধ্যম দিয়ে এই সাধনার উদ্দেশ্য কি? এটাকে আস্তে আস্তে কমিয়ে কেন এদিকে হচ্ছে অতীত, এদিকে হচ্ছে ভবিষ্যৎ, থাকছে না কিন্তু অতীত ভবিষ্যতে থাকে কি? থাকছে না। আর বর্তমানটা কোথায়? বর্তমান কিন্তু মাঝখানে, এখানেও থাকছে না, কোনো জায়গায় থাকছে না, এইভাবে ঘুরে চলছে। আস্তে আস্তে কোনোভাবে যখন গিয়ে বর্তমানে আসবে, এই যে যখন এই অ্যাম্প্লিচিউডটা কমে যাবে, বর্তমানে আসলো। এই বর্তমানে যখন একবার স্থির হয়ে গেল গিয়ে বর্তমানও কিন্তু হারিয়ে যায়, তখন সে কালের পারে চলে যায়। এটা হচ্ছে ঈশ্বরের সাথে কানেকশন, এটা হচ্ছে ট্রু স্পিরিচুয়ালিটি, এটাই সমাধি হচ্ছে। এবং সমাধির সেকেন্ড পার্ট হচ্ছে সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি। এই জায়গায় যদি কেউ চলে যায়, এই জায়গায় একবার যদি টাচ হয়ে যায়, তারপরে সে আবার কিন্তু এইভাবে সে কিন্তু দুলবে, কিন্তু তার দোলাটার মধ্যে আরও কন্ট্রোল থাকবে। কেন সে কিন্তু একবার ওই জায়গা টাচ পাওয়ার পরে তার মন কিন্তু আবার ওই জায়গা টাচ পেতে চাইবে, কেন সে জানছে যে ওই জায়গা একটা বিশেষ ব্যাপার। এমনি সাধারণ মানুষ তো আমরা জানতেই পারি না, আমরা এটাকেই জগৎ বলে থাকি, এটাকেই দুলতে থাকি, সারা জীবন দুলতে থাকি। সারা জীবন না, অনেক জীবন এইভাবে দুলে আসছে, এইভাবে মানে দুলতে অবস্থা খারাপ, ভারাক্রান্ত হয়ে গেছে অনেক জীবন। আমি কোনো একটা জীবনে ধরে নিন, এই জীবনে আমি এই সুযোগটা পেয়ে গেলাম এবং এই অবস্থা আমি প্রাপ্তি হয়ে গেলাম গিয়ে। এখন ওই অবস্থা প্রাপ্তি হওয়ার পর কী হবে? আমার মনটা কিন্তু আবার ওইদিকে আমার যাওয়ার চেষ্টা করবে, আমি ওটাকে পাওয়ার চেষ্টা করবো। ওটাকে বলছে ব্রহ্মকারাবৃত্তি, মানে তখন ব্রহ্মে ধাবমান হবে, ঘুরে ফিরে এত সব কাজ করছে, বিভিন্ন কাজে ইনভলভ, যেই গ্যাপ পালো তার মনটা কিন্তু স্থির হয়ে যায়। ঠিক ওই দেখবেন যে শঙ্খ যে বানায় সমুদ্রের প্রাণী, শঙ্খটা কিন্তু ঠিক গর্তের মধ্যে, শঙ্খটা ঢুকে গেলে গিয়ে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না,
এই শঙ্খটা হচ্ছে শামুক, যে শঙ্খ বানায় শামুক লালা দিয়ে বানায়, তার লালা দিয়ে বানায় যাতে সে একটা 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 রাস্তা, একটা আশ্রয় সে করতে পারে। একটা প্রাণী কোনো বিপদ যদি সামনে সে বোঝে, সে সঙ্গে সঙ্গে এই গর্তের শঙ্খের মধ্যে ঢুকে যাবে, গিয়ে ওখানে ঢুকে গেলে কেউ বের করতে পারবে না। একটা প্রাণী একটা রেজর্ট খুঁজে, মানে সে একটা আশ্রয় বানিয়ে ফেললো, কিন্তু মানুষ কিন্তু আশ্রয় জায়গা নেই। মানুষ আশ্রয় বাইরে খুঁজে বেড়াচ্ছে, এখানে খুঁজে বেড়াচ্ছে, ধাক্কা খেলো, এখানে স্বামীর কাছে গেল ধাক্কা খেলো, স্ত্রীর কাছে গেল ধাক্কা খেলো, সে পিএফ ফান্ডের কাছে গেল ধাক্কা খেলো, সে ছেলের কাছে গেল ধাক্কা খেলো, সে তার প্রতিবেশীর কাছে গেল ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে চলছে, ভাবছে এরা আমাকে আশ্রয় দেবে, কেউ আশ্রয় দিতে পারে না। এটা আবার প্রতিটা মানুষের ক্ষেত্রে, মানে শুধু আমি মানে স্বামী বা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, সবাই কিন্তু একটা জায়গাতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। এই আশ্রয়টা বাইরে আমি পেতে পারি না। শামুকের বাইরে কোনো জায়গায়, সমুদ্রের কোনো জায়গাতে বা জলের কোনো জায়গাতে আশ্রয় নেই, ওরা চলে একমাত্র ওই শঙ্খের ভিতরে। আমাদের তেমনি আশ্রয় হচ্ছে একমাত্র সমাধিতে। কেন, একবার আমি পেয়ে গেছি, এবার মনটার দিকে ধাবমান হবে, তখন কি তার মধ্যে একটা স্থির ভাব আসবে, তার মধ্যে একটা নিশ্চিন্ত আসবে, তার নেগেটিভ জিনিসগুলো বেশি আসলেও প্রাধান্য পাবে না, সাস্টেইন করবে না। তখন কি ডিফারেন্সটা কী হবে, ফোকাসটা বেশি হবে, মনোসংযোগটা হবে। যে আমরা সাধারণ মানুষ এবং মহাপুরুষ দুজনেই মনোসংযোগ করতে পারি, কিন্তু মহাপুরুষ আফটার রিয়েলাইজেশন, আফটার সমাধি, তার সংযোগ হোল্ড করতে বেশি পারে, সাধারণ মানুষ পারে না। সংযোগ হয়েই মনটা চলে গেল, গিয়ে কানেক্ট হলাম, হয়ে আবার কিন্তু অন্যদিকে চলে যাব। কিন্তু সাধারণ মানুষ, এটা মহাপুরুষ সংযোগ করে অনেকক্ষণ মানে হোল্ড করতে পারে। ধরে নিন, যারা শঙ্খ বাজায় অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, মানে শ্বাসটাকে হোল্ড করছে, তারাই তো ভালো শঙ্খবাদক। যারা অল্প বাজালো, যতক্ষণ শ্বাস রাখতে পারলো, তারপরে আর পারে না, 10 সেকেন্ড পরে শেষ। অনেকে দেখেছি আমি 1 মিনিট অবধি, 1 মিনিট ক্রস করে গেছে গিয়ে, মানে এতখানি হোল্ডিং ক্যাপাসিটি। তেমনি সেই যখন মনোসংযোগ মানে কানেক্ট শুধু না, হোল্ড করতে পারছে, সেই যে হ্যাবিটটা যে তৈরি হয়েছে, সে যে একটা যে রত্ন পেল, এটা একটা রত্ন। কিন্তু কেন আমরা কোনো জায়গাতেই কিছু সময় ধরে রাখতে পারি না, ক্ষণিক আবার চলে যায়, টাচ করেই আমি কারণ আমি পারি না একটা জায়গাতে বেশি সময় ধরে থাকা, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট। এই যে ওখান থেকে সমাধির থেকে আমি যখন পেলাম হ্যাবিটটা, তখন আমি কিন্তু পরবর্তী সময় সংসারে যে কোনো কাজ করব, আমি কিন্তু সংযোগ করতে পারবো, এবং সংযোগ শুধু না, হোল্ড করতে পারবো বেশ কিছুক্ষণ ধরে। আর যখন আপনি কোনো কিছু যেন হোল্ড করতে পারবেন, তখন কিন্তু ওখান থেকে প্রাপ্তিওটাও সম্ভব, তাই না? ফর এক্সাম্পল, আতস গাছ নিয়ে আপনি কাগজে দিয়ে আপনি সরিয়ে দিলেন, কিন্তু কাগজটা পুড়বে না। কিন্তু সূর্যের মধ্যে ধরে আপনি সরিয়ে দিলেন, কিন্তু যদি আপনি ধরে রাখেন, যেই 10 সেকেন্ড ধরে রাখলেন, কাগজটা পুড়ে যাবে। আমরা জানি আতস গাছ দিয়ে ছোটোবেলায় আমরা খেলতাম, ম্যাচিসের মধ্যে ধরে রাখতাম, আগুন জ্বলে উঠতো। কিন্তু আপনাকে তো রাখতে হবে, তো আপনার কাছে পাওয়ার আছে, কিন্তু কানেকশনটা সময়টা আপনি দিতে পারছেন না, তার জন্য আগুন জ্বলছে না। আমাদের জীবনেও রেজাল্টটা পাচ্ছি না, কেন আগুন জ্বলছে না, বেশি সময় দিতে পারছি না। কেন আপনার সমাধি হয়নি? কেন সমাধিতে হয় কী হয়? সমাধিতে হলে কী হয়? মনের যে অশৃঙ্খলতা, মনের যে লাফানো, এটা কিন্তু কমে যাবে। সমাধি আপনাকে এই যে অহেতুক যে লাফানো, এটাকে কমে শান্ত করে দেবে। আপনার চিত্তবৃত্তি এখন শান্ত হয়ে যাবে, প্রয়োজন ছাড়া লাফাবেন না। হ্যাঁ, লাফাবেন, আপনি কি তাহলে বাইরে কাজ করবেন না? কাজ করবেন, আর বেশি ভালো করে কাজ করবেন, কিন্তু প্রয়োজন ছাড়া করে লাফাবেন না। এটা হচ্ছে সমাধিস্থ ব্যক্তির লক্ষণ। লক্ষণের তো শেষ নেই। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, সমাধিস্থ ব্যক্তি তুরীয় অবস্থা বা স্থিতপ্রজ্ঞের ভাষা কি? তিনি কি স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশবা, তিনি কিভাবে বিচরণ করেন, কিমাসিদ প্রজাতি, কোথায় আসীন করেন, কোথায় থাকেন, তিনি অর্জুনও সেই প্রশ্ন করেছেন। তো এই ছোট ভিডিওর মাধ্যম দিয়ে যৎকিঞ্চিত কিছু বলার চেষ্টা করলাম, এবং অ্যাটলিস্ট একটা তো লাইট পাবেন যে ইয়েস,
সমাধির ব্যক্তির এইটা হচ্ছে এই ধরনের হয়। তাহলে আমিও একটু চেষ্টা করতে পারি, তো শুরু করা যাক না? শুরু করলেই কিন্তু দেখবেন রাস্তা আসবে। দি গোল ইজ, আমার ভগবান বলতেন, আমার গুরু মহারাজ যে ভগবানজি বলতেন, দি গোল ইজ সেট, পাথ ইজ লেইড। লক্ষ্যবস্তু ফিক্সড করা আছে, পাথ ইজ লেইড, রাস্তা বিছানো আছে, শুধুমাত্র কি দরকার? মার্চ অনটা হতে হবে। চলাটা শুরু করি। আপনি ভাবতে পারেন আমি পাবো কি? চলুন না, একবার চলা শুরু করুন, দেখবেন আশেপাশে প্রকৃতি সেই ধরনের মানে মানসিক লোক বা পরিবেশ আপনার পাশে আসতে শুরু করেছে, বা আপনিও তাদের সাথে কানেক্ট হতে শুরু করেছেন। কেন? ঈশ্বর সাপ্লাই করছে। কেন? আপনি সমাধি পাওয়ার জন্য জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অবস্থা ঈশ্বর প্রাপ্তির জীবনের চরম উপলব্ধি, বা সমাধিস্থ চরম উপলব্ধি হচ্ছে সমাধিস্থ ব্যক্তি ইজ দ্য গ্রেটেস্ট বেনিফিক্টর অফ ম্যানকাইন্ড। তারা এই সমাজের গ্রেটেস্ট বেনিফিট, এই মানব জাতির গ্রেটেস্ট বেনিফিক্টর। তা কতখানি মানে এই সম্বন্ধে বলা হয়েছে, তো ওটা একটু যদি পাওয়ার চেষ্টা করি, তাহলে এই অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে না হলে আমি জীবনের শেষে তো আমি লাভ করতে পারি। চেষ্টা করলেই তো সম্ভব। ঠিক আছে, আশা করি শর্মিলা রায় কিছুটা তো ভালো লাগলে ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম।